বিশ্ববিখ্যাত মরুভূমি সাহারাকে বলা হয় দ্য গ্রেট ডেজার্ট। আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারার পৃথিবীর বৃহত্তম মরুভূমি। এর আয়তন 94 লক্ষ বর্গ কিলোমিটার, ফলে উত্তর আফ্রিকার প্রায় পুরোটাতেই এর বিস্তার। লিবিয়া, মিশর, সুদান, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, নাইজার, মালি প্রভৃতি দেশ পর্যন্ত সাহারা মরুভূমির বিস্তৃত। সাহারার অধিকাংশ জুড়ে পাহাড়, মালভূমি, বালি ও অনুর্বর ভূমি থাকলেও বেশ কিছু মরুদ্যান রয়েছে। এসব মরুদ্যানে সাহারার বেশিরভাগ লোক বসবাস করেন, তবে কিছু কিছু যাযাবর উপজাতি আরও দুর্গম অঞ্চলে বসবাস করেন। সব মিলিয়ে এই সুবিস্তৃত সাহারার মরুভূমিতে লোকসংখ্যা তাই 20 লাখের বেশি নয়। তাদের প্রধান জীবিকা ছাগল, ভেড়া ও উট পালন এবং খেজুর, গম ও বার্লি ইত্যাদির চাষ। সাহারার আবহাওয়া দিনের বেলায় মাত্রাতিরিক্ত উষ্ণ, রাতে বেশ ঠান্ডা পড়ে, এমনকি কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমে। কখনো কখনো ভয়ঙ্কর ধূলিঝড়ও হয়। শীত ও গ্রীষ্ম ঋতুতে তাপমাত্রা 10 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে। বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 20 সেন্টিমিটার। এই মরুতে পানির উৎস হচ্ছে মরুদ্যান, কূপ ও কিছু প্রস্রবণ। যাযাবররা যেহেতু নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না, তাই তাদের আরও একটি বিশেষ কাজ হচ্ছে বিভিন্ন পানির উৎস খুঁজে বের করা। মরুভূমি হলেও সাহারায় বহু ধরনের মূল্যবান খনিজ পদার্থ রয়েছে। বিশেষ করে এই মরুভূমির লিবিয়া ও আলজেরিয়া অংশে রয়েছে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাস। আর সাহারা জুড়েই ছড়িয়ে আছে তামা, লোহা, ফসফেট ইত্যাদি খনিজ পদার্থ। সাহারায় মানুষ যেমন খুব কম, তেমনি অন্যান্য প্রাণীও খুব বেশি নেই। এখানকার প্রাণীদের মধ্যে আছে উট, সাপ, গিরগিটি, শিয়াল, এডেক্স, অ্যান্টিলোপ, উট পাখি, গাজলা হরিণ, মরু ছাগল ইত্যাদি। সাহারায় মরুদ্যান ছাড়াও মরুভূমির কোনো কোনো জায়গায় ঘাস, গুল্ম ও ছোট ছোট গাছ জন্মায়। এসব গাছ তাদের প্রয়োজনীয় পানির সন্ধানে তাদের শিকড় বালি বা মাটির খুব গভীর পর্যন্ত নিয়ে যেতে পারে। আবার অনেক গাছ বাতাস থেকে পাতার মাধ্যমে পানি সংগ্রহ করে। তবে প্রত্নবিজ্ঞানীরা মনে করেন 10,000 বছর আগেও সাহারার আবহাওয়া এখনকার মতো খারাপ ছিল না, বরং অনেকটাই ভালো ছিল। তখন সাহারায় ছিল বহু পরিমাণে হ্রদ ও ছোট নদীর অস্তিত্ব। তখন সাহারায় চড়ে বেড়াতো হাতি, জিরাফ ও অন্যান্য প্রাণী।